রুদ্রাক্ষ কিভাবে ব্যবহার করতে হয়, কয়মুখী রুদ্রাক্ষ কী জন্য ব্যবহার করতে হয়, কোন রাশির জন্য কতমুখী রুদ্রাক্ষ প্রয়োজন হয়, রুদ্রাক্ষ ব্যবহার করতে গেলে কোন মন্ত্র জপতে হয়, সেসব অনেকেই আপনারা জানেন না। সেই জন্যেই আমি আজকে আপনাদের মাঝে রুদ্রাক্ষ নিয়ে কিছু আলোচনা করব। কয়মুখী রুদ্রাক্ষ হয়, এবার কোন মুখী রুদ্রাক্ষ কী কাজে ব্যবহার করা হয়, কোন কোন রাশির জন্য কোন কোন রুদ্রাক্ষ প্রয়োজন হয়, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল করা। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব রুদ্রাক্ষর বিষয় নিয়ে। আপনারা অনেকেই রুদ্রাক্ষ ব্যবহার করেন, অনেকেই শিবের ভক্ত হিসেবে আপনারা রুদ্রাক্ষ ব্যবহার করেন, কিন্তু কয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনাদের কি উপকার হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। এবার রুদ্রাক্ষ ব্যবহার করার আগে আপনাদের কি মন্ত্র বলতে হবে, কি মন্ত্র বলে আপনাদের রুদ্রাক্ষের মালা গলায় নিতে হবে, সেটাও আপনারা অনেকে জানেন না। প্রত্যেকটা মুখের জন্য প্রত্যেকটা মন্ত্র আলাদা আলাদা ভাগ করা আছে। যেরকম একমুখী থেকে 14 মুখী অবধি রুদ্রাক্ষ হয়। সর্বশ্রেষ্ঠ যেটা আমরা সবসময় পাই 5 মুখীটা ব্যবহার করি। একমুখী রুদ্রাক্ষ সবাই পায় না, পাওয়াও যায় না, কারণ একমুখী রুদ্রাক্ষ এখন হাটে বাজারে যেসব জায়গায় বিক্রি হয়, যেই বিক্রি করুক আপনাদেরকে অরিজিনাল দেবে না। একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার যেটা নিয়ম, এবার একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কি হয়, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে একমুখী রুদ্রাক্ষ খুব কার্যকরী, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে কার্যকরী না। যে জিনিসটা যত কম পাওয়া যায় সেই জিনিসের শক্তি তত বেশি হয়। একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কি হয়? একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সংসারের শান্তি, এসব সবসময়ের জন্য আপনার ঘরে বিরাজ করবে। একমুখী রুদ্রাক্ষ যদি আপনি ব্যবহার করেন, আপনার কোনোদিন দূষিত হাওয়া বাতাস এসব লাগবে না, কোনো ব্যক্তির কুনজর আপনার লাগবে না, আপনার সংসারে সবসময় টাকা পয়সা ধন দৌলত এসবের অভাব হবে না। আপনারা যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্য সবসময়ের জন্য লাভের দিকে থাকবে, লোকসানের দিকে আসবে না। কিন্তু আপনারা একমুখী রুদ্রাক্ষ সবসময় কিনতে পাবেন না, এবার সচরাচর সেটা পাওয়া যায় না। আপনারা হাটে বাজারে মেলাতে জ্যোতিষ তান্ত্রিকের কাছে পাবেন, কিন্তু অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আপনারা পরীক্ষা করে নেবেন। এবার সেটা কীভাবে পরীক্ষা করবেন আমি আপনাদেরকে বলছি। যদি অরিজিনাল কোনো রুদ্রাক্ষ হয় তাহলে সেটা জলে ভাসবে না, সেটা জলে ডুবে যাবে। আপনি কোনো একটা পাত্রে জল নেবেন, জল নিয়ে সেটা আপনি ওই রুদ্রাক্ষ আপনি জলের মধ্যে ছেড়ে দেবেন, দেখুন নিচে ডুবে যাবে। যদি ডুবে যায় তাহলে ভাববেন সেটা অরিজিনাল। আরও অনেক পরীক্ষার আছে, আপনাদেরকে আমি শর্টকাট যেটা সেটা আপনাদেরকে বলে দিলাম। তো একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে ব্যবসা বাণিজ্য, সংসার সুখ শান্তি, এটাও বলা আছে যে একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে শিব শক্তি দুটোরই শক্তি পাওয়া যায়। রুদ্রাক্ষ যে আপনারা ব্যবহার করবেন, যে আপনারা ধারণ করবেন, কবে, কিভাবে, কোন সময়,
আপনারা যে কোনো দিনে যদি এটা ধারণ করেন তাহলে কিন্তু এটা কার্যকারী হবে না। আপনারা যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে সোমবারের দিন আপনারা হয়তো কোনো মালা হোক, কোনো সুতো দিয়ে হোক আপনারা তৈরি করে নিলেন। তৈরি করে যে কোনো সোমবারের দিন আপনারা এটা ব্যবহার করবেন, মানে আপনারা ধারণ করবেন। সেই রুদ্রাক্ষে তেল, তুলসী, গঙ্গা জল, কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গকে টাচ করবেন, মানে শিবলিঙ্গের উপরে একটু রাখবেন, রেখে সেখানে একটু ফুল জল দিবেন, দিয়ে সেখান থেকে আপনারা নিয়ে আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার জপ করে তারপরে ধারণ করতে পারেন। আর এটা যদি না করেন, এর জন্য মন্ত্র আছে একটা, সেটা যদি আপনারা না করেন তো ওম নমঃ শিবায় আপনারা জপ করতে পারবেন। একমুখী রুদ্রাক্ষের যেটা মন্ত্র সেটা হচ্ছে ওম হ্রিং নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করে তারপরে আপনারা এটা গলায় অথবা ডান হাতে ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করার পরে আপনারা প্রত্যেক সোমবারে গঙ্গা জল, তেল, তুলসী আর কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন। আর এই মন্ত্রটা আবার জপ করবেন, মানে প্রতি সোমবারে আপনারা এটাকে জপ সাধন করে নেবেন। তাহলে এটা আপনাদের কাজটা দ্রুত করবে। তারপরে আছে দুমুখী রুদ্রাক্ষ। এবং দুইমুখী রুদ্রাক্ষ কারা ব্যবহার করবেন? আপনার ব্যবহার করার পদ্ধতি একই, মন্ত্র নিয়ম আলাদা। দুমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করলে পারে সর্বজনকে বশীকরণ করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন। সর্বজন আপনার বশে থাকবে যদি আপনি দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন। দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সর্বজন আপনার বশে থাকবে, সবাই আপনাকে সম্মান দেবে। দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার যে মন্ত্র ওম নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করে আপনারা ব্যবহার করতে পারবেন। আবার ওম নমঃ শিবায়ও জপ করতে পারবেন। তারপরে আছে তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিন শক্তি এর মাঝে বিরাজ করে। তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনাদের আর্থিক যে কোনো কর্মে জয় হবে, বিদ্যা অর্জন হবে। আর সবথেকে এর বড় গুণ হচ্ছে যত পুরাতন জ্বর হোক আর যত কঠিন জ্বরই হয়ে থাকুক, এটা ব্যবহার করলে পরে সেই জ্বর সেরে যাবে। তিনমুখী রুদ্রাক্ষের সবথেকে বড় গুণ হলো জ্বর, বিদ্যা আর যে কোনো কর্মের সফলতা। আপনারা যারা যে কোনো কর্ম করছেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কর্ম করেন, যে কোনো কাজে আপনাদের উন্নতি হচ্ছে না, এটাকে উন্নতি করতে আপনারা কোনো কবিরাজের কাছে তাবিজ কবজ আপনারা যে ব্যবহার করেন, যদি মনে করেন যে আমি কোনো তাবিজ কবজ ব্যবহার করব না, আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য, বিদ্যা লাভ, জ্ঞান অর্জন সম্পূর্ণ আপনাদের সফল হবে। যে কোনো ব্যবসা বাণিজ্য আপনারা করবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর সবথেকে বড় যেটা, যদি আপনাদের শরীরে কোনো জ্বর থাকে, হয়তো অনেক টাকা পয়সা খরচা করে আপনার জ্বর সারাতে পারছেন না, তো আপনি এই রুদ্রাক্ষটা আপনি ধারণ করুন, আপনার জ্বর সারতে বাধ্য। জ্বর সারবে। আপনাদের যদি কোনো পাপ অজান্তেও করে থাকেন, সে পাপও আপনাদের ক্ষয় হয়ে যাবে। কারণ আমরা নিজেরাও জানি না কখন আমরা পাপ করছি, কখন পুণ্য করছি। যদি আপনি তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন, তাহলে আপনাদের অজান্তে যে পাপ আপনারা করেন, আমরা যেটা করি সেটাও ক্ষয় হয়ে যাবে। আর যে কোনো বিদ্যা অর্জনে আপনারা পারদর্শী হবেন, আর ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আপনাদেরকে পুরো 14 মুখী অবধি বিস্তারিত আলোচনা করি,
তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আবার আলোচনা করে দেবো। আমি এটা পার্ট 1 পার্ট 2 করে দেবো। তো যদি আপনাদের এই বিষয়ে শোনার জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমার গুরু ভৈরব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করবেন। আমি আজকে আপনাদের মাঝে 3 মুখী অবধি বললাম। এরপরে এই ভিডিওতে আমি যতদূর পারি আপনাদেরকে বলে দেবো। তারপরে আমি আপনাদেরকে বলবো যে কোন রাশির জন্য কোন রুদ্রাক্ষ, কত মুখী রুদ্রাক্ষ প্রয়োজন। তারপরে বলবো কোন রাশির জন্য কোন পাথর, কোন গাছ আপনারা ব্যবহার করবেন। তো সেজন্য বলছি, তো আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা।